আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি হওয়া খুব সহজ না খুব কঠিন? খুব কঠিন। এই যে ঠিক বলেছে, আল্লাহর ওলি হওয়া খুব সহজ না কঠিন? খুব কঠিন না? খুব কঠিন। এই তো বলছে খুব কঠিন, মানে খুব কঠিন নয়, ওকে ভাবিয়ে রাখা হয়েছে খুব কঠিন। আমরা বক্তব্য শুনেছি, কি শুনেছি? বলছে অলি হতে গেলে 30 বছর জঙ্গলে থাকতে হয়, বিয়ে শাদী করলে হবে না, গোপ বড় বড় করতে হবে, আর হাতে তসবি নিয়ে আল্লাহ 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 এরকম জিকির করতে হবে 30 বছর। কোথায় করবে? বলছে জঙ্গলে। সংসার করলে হবে না, বিয়ে শাদী করলে হবে না, কিছুই করলে হবে না, তাহলে আল্লাহর অলি হওয়া যাবে। আর অলি হতে গেলে আর একটা কি লাগবে না, অলি যখন মরে যাবে তার বেটারা সবাই মিলে কবর দিয়ে উপরে ভালো করে লাল কাপড় চাপিয়ে একটু ভালো করে ইট দিয়ে গেঁথে দিয়ে বলে দিতে হবে অমুক বাবা, এটা অলি হওয়া যায়, তাই না? মানে আমাদেরকে এরকম ভাবে ভাবানো হয়েছে যে অলি হতে গেলে 30 বছর জঙ্গলে বাস করতে হয়, ওই সমুদ্রের পাড়ে বসে থাকতে হয়, এটা আমাদেরকে শেখানো হয়েছে, তাই না? আচ্ছা এবার আপনাকে বলছি, দেখবেন যত অলি বর্তমান বাজারে তাদের ইতিহাস পাওয়া যায়, তারা দেখবেন সব জঙ্গলে বসবাস করেছে। কেউ 30 বছর তপস্যা করেছে, কেউ বিয়ে শাদী করেনি, কেউ নারীর সংস্পর্শে যায়নি, কেউ বৈরাগী জীবনযাপন করেছে, কেউ তার বেটা বউর কাছে থাকেনি। এরা আল্লাহর অলি হয়েছে, এদের জীবনীগুলো দেখলে পাওয়া যাবে। আচ্ছা বলুন তো, সব থেকে পৃথিবীর বড় অলির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবথেকে বড় বড় ওলি ছিলেন কজন? 4 জন। কে কে? আবু বকর, ওমর, উসমান আর আলী, তাই তো? আবু বকর, ওমর, উসমান, আলীর জীবনীটা পড়ুন তো এক একজনার, যে এক জায়গাতে কোথাও লেখা আছে যে ওনারা 30 বছর তপস্যা করেছেন তবে আল্লাহর ওলি হয়েছেন, এরকম কোন ইতিহাস জানা আছে? জানা আছে? জানা নাই। অথচ আমাদের হুজুররা বলছে ওলি হতে গেলে 30 বছর তপস্যা করতে হয়, তাছাড়া ওলি হওয়া যায় না। কি আশ্চর্য ব্যাপার! সমাজে কিছু শব্দ চলছে, এইগুলো খণ্ডন করে দিয়ে ভালো কাজ কেমন করে রক্ষা করবেন আর কি ভালো কাজ করবেন সেটা আপনাকে আমি বলবো। ওলি হওয়ার থেকে বড় সহজ কাজ আর কোনো কাজ নেই। ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি, আল্লাহর প্রিয় হতে গেলে কি করতে হবে? হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, পরের জমি ফাঁকি দেবেন না, হালাল ইনকাম করবেন, ঠিক টাইমে জাকাতের টাইমে জাকাত দিয়ে দেবেন, যত রকমের ভালো কাজ আপনি সবগুলো করবেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে কি বাসবে না? বাসবে তো। এরই নাম ওলি। অথচ ওলি বলতে আমরা এমন ঢং করে বুঝিয়ে দিয়েছি যে এমনি যা তা ব্যাপারে ওলি হওয়া যায় না, ওলি মানে সাংঘাতিক ব্যাপার, এটা আমরা ভাবিয়ে তুলেছি। তুলেছি না? তুলেছি। এবার আপনাকে আর একটা কথা বলি, আমাদের সমাজে কয়েকটা শব্দ ব্যবহার করা হয়, কয়েকটা শব্দ। বলছে কি? বলছে যতই ভালো কাজ করো, মাধ্যম ওসিলা না ধরলে জান্নাত যাওয়া যাবে না। বলছে না? বলছে ওসিলা ধরতে হবে। ওসিলা মানে মাধ্যম। ওসিলা মানে কি? মাধ্যম। কোন মাধ্যম ছাড়া পৌঁছানো যাবে? আমি বললাম না, তা তো সাংঘাতিক ব্যাপার না। আমি যখন সোশ্যাল মিডিয়া বক্তব্য রাখছি তখন আমাকে গাল দিচ্ছে আর বলছে মুমতাজুল ইসলাম, আম গাছ উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, জানো না? বা এটা তো সঠিক কথা। তবে আমি মুমতাজুল ইসলাম যদি আম গাছে নাই বা উঠি, আমি নারকেল গাছে উঠবো? ও গাছের তো কোনো ডাল নেই, তাহলে কি হবে? আমি নারকেল গাছে উঠি, আমি কোন আম গাছে উঠি না ধরে না। এই কথাটা যখন সোশ্যাল মিডিয়া বললাম তখন বলছো কাফের হয়ে গেছে। আচ্ছা বলুন তো, মানুষ ওসিলা ধরে কখন? ওসিলা মানে মাধ্যম। মাধ্যম কখন ধরে জানা আছে? দুটি কারণে মাধ্যম ধরে মানুষ। কটি কারণে? দুটি মাত্র কারণে মানুষ কি করে? মাধ্যম ধরে। যেমন একটা স্কুলে হেডমাস্টার ধরে নেন, তা আমাকে চেনে না, বা একটা মন্ত্রী ধরে নেন, মন্ত্রী। তা আমি একদিন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছি, এর নাম জাভেদ, মাওলানা জাভেদ। তা আমি গিয়ে বলছি মন্ত্রী সাহেব বাড়িতে আছেন? তা সিকিউরিটি গার্ড কি বলবে, বাড়ি কোথায় হে তোমার? বাড়ি উত্তর 24 পরগনা। নাম কি? মুমতাজুল ইসলাম। বেরোছেন থেকে। তোকে মন্ত্রী চেনে? বলছে না চেনে না। তাহলে ডাইরেক্ট এলি কেন? চেনে না যখন এলি কেন? বলছে তাহলে কি করতে হবে? বলছে প্রধানকে নিয়ে সাথে করে হয়।
তাহলে যদি অপরিচিত লোক হয়, পরিচিতি ঘটাতে গেলে মাঝখানে প্রধানকে ধরতে হয়, তাই না? হ্যাঁ, বা কোনো এমএলএ এর মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছাতে হয়, তাই তো? কারণ মাধ্যম এই কারণে ধরতে হবে যে মন্ত্রী আমাকে চেনে না, আর যদি মন্ত্রীর সঙ্গে আমার বন্ধুত্ব থাকে তাহলে মাঝখানের লোক লাগবে? লাগবে? লাগবে না। এটা একটা কারণ। আর এই কারণ আমরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। বলছে মাধ্যম লাগবে, তাছাড়া জান্নাত যাওয়া যতই ভালো কাজ করো করা যাবে না। আল্লাহু আকবার। বলছে মাধ্যমকে, বলছে হুজুরকে ধরতে হবে, তাছাড়া জান্নাত যাওয়া যাবে না। এবার আপনাকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনে নেন। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এই গ্রামে, আপনার নাম আব্দুর রহমান, আপনি আব্দুর রহমান বলে একটা মানুষ এই গ্রামে আছেন, এটা আল্লাহ জানে কি জানে না? এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তাহলে আল্লাহর সঙ্গে আপনার পরিচয় আছে না নেই? আছে, আছে। তাহলে পরিচয় যখন আল্লাহর সঙ্গে আপনার আছে, তাহলে মাঝখানে দালাল লাগবে কেন? মাঝখানে দালাল লাগবে? যদি আল্লাহর সঙ্গে আপনার পরিচয় যদি না থাকতো, তাহলে মাঝখানে দালালের প্রয়োজন হতো। আর একটা মানুষ ওসিলা বা মাধ্যম কখন ধরে? আমার বেটিটা পরীক্ষায় পাস করেছে, চাকরি হচ্ছে না, আটকে আছে, তাই মন্ত্রী সাহেবকে গিয়ে বলছি, ভাই একটু যদি আপনি বলে দেন। তা আমার মেয়েকে দেখে বলছে, আমি যাইনি, তো আমার মেয়েকে দেখে বলছে, শামিমা মমতাজুলের বেটি তো? হ্যাঁ, সবই ঠিক আছে, হাইট একটু ছোট। তার মানে ও হাইট ফাইট কিছুই নাই, 50,000 টাকা খাওয়া ধান্দা করছে। কি বলছি বুঝতে পারছেন না? তা আমি গিয়ে 50,000 দিয়ে দিলাম, কাজ হয়ে গেল। তার মানে টাল বাহানা, না চেনার ভান করা। না চেনার ভান যদি কেউ করে, তাহলে মাঝখানে লোক লাগে, লাগে না? তা আল্লাহর আর আপনার মাঝখানে কি আল্লাহ এরকম ভাবে কিছু মনে করে যে আব্দুর রহমান মসজিদে আমার কাছে দোয়া চাইছে, আমি দেখতে পাচ্ছি, তারপরেও দোয়া কবুল করব না যতক্ষণ না পীর সাহেবের কাছে না যাবে? এরকম কোনো ব্যাপার আছে নাকি? কোনো ব্যাপার আছে? কোনো ব্যাপার নাই। মানুষ কত বোকা। আচ্ছা বলুন তো, সংসারে সব থেকে বেশি মারে বাচ্চাকে কে? মা না বাপ? মা। তাই বলে কি আমরা মাকে বলবো যে মা সব থেকে বদমাশ? এটা বলতে পারবো? পারবো না। মা বেশি মেরেছে একদিন, হঠাৎ করে খুব মারা মেরেছে, ধরে নেন। তো বাচ্চাটা ঠিক দুপুরবেলা তো দাদির কাছে গিয়ে বলছে, দাদি তোমায় একটা কথা বলবো। তো বলছে কি, বল না। বলছে মা খুব মেরেছে, তুমি একটু আমায় দুধ দাও দেখি। আচ্ছা বাচ্চাটা যদি তার দাদির কাছে দুধ যদি চায়, আর ওর মা যদি এটা যদি দেখে যে আমার বাচ্চা আমার কাছে দুধ না আছে, তার দাদির কাছে দুধ চাইছে, আচ্ছা বলুন তো মা যদি ভালো হয় দুঃখ পাবে না হাসবে? কোনটা? দুঃখ পাবে। বলবে বেটা আমি তোকে দুঘা মেরেছি বলে তুই দাদির কাছে দুধ চাইতে গেলি, আমার কাছে আসতে পারলি না। এটা বলবে কি বলবে না? বলবে। তার মানে আপনি মাকে বাদ দিয়ে যদি দাদির কাছে দুধ খাওয়ার বায়না করেন, মায়ের মাতৃত্বের একটু ঘাটতি পড়ে যায়। মাঝে সাঝে আল্লাহ বিপদ আপদ দেয় মোমেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয়। তা আপনি ডাইরেক্ট আল্লাহকে না ধরে কেন মাঝখানে দাদির কাছে গেলেন? কেন হুজুরের কাছে গেলেন? কেন পীর সাহেবের কাছে গেলেন? আপনি কেন আপনি কোন বাবার কাছে গেলেন মাধ্যম খোঁজ করতে? বলুন, যদি আল্লাহর পেতে গেলে ওর মাধ্যমে যদি পেতে হয়, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। দুটো জিনিস জানিয়ে দিলাম, একটা হচ্ছে ওলি, আর একটা হচ্ছে কি? ওসিলা। এইবার একটা কথা বলছি শুনে নেন। অনেক সমাজে চলছে, বলছে সিলসিলা। কত সিলসিলা আছে? বলছে অমুক গাছি, ওই পাথর চাপড়ি, ওই আপনার আজান গাছি, ওই হঠাৎ গাছি, ওই অমুক, ওই তমুক, আমরা অমুকের মুরিদ, আমরা অমুকের সিলসিলা। বলছে কি বলছে না? হ্যাঁ, এই সিলসিলাটা শব্দটার ভিতরে শিরক লুকিয়ে আছে। সিলসিলা মানে পথ ও পদ্ধতি। একটা মুসলিম জান্নাতে যাওয়ার জন্য কটা পদ্ধতির মাধ্যমে যেতে পারে? কটা? একটা পদ্ধতির মাধ্যমে যেতে পারেন। একজন মানুষের পদ্ধতিকে অনুসরণ করার মাধ্যমে জান্নাত যেতে পারেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওনার তরিকা অনুযায়ী জান্নাত যাওয়া যাবে। পৃথিবীতে যত তরিকা আছে, পৃথিবীতে যত রকমের
সিলসিলা রয়েছে, সমস্ত সিলসিলার ভিতরে শিরক বেদাতের গন্ধ আছে। কিন্তু আপনি যদি জান্নাত যদি যেতে চান, একজন সিলসিলার উপরে আপনি চলুন, সিলসিলায়ে মুহাম্মাদি। আর পৃথিবীর কেউ যদি মনে করে যে এই সিলসিলার মাধ্যমে জান্নাতে যাব, অবশ্যই আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, ওই সিলসিলা প্রয়োজনে আপনাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, অচিরেই মানুষ জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, অচিরেই মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেন মানুষ ধ্বংস হচ্ছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর তোমরা বারবার বলছো এ কথা আবু বকর আর ওমর বলেছে। তার মানে বোঝা গেল, বিশ্ব নবীর কথা যেখানে মজবুত, সেখানে ওমর আবু বকরের কথা পর্যন্ত টিকতে পারবে না। আর যেখানে আল্লাহর নবীর কথা মজুদ রয়েছে, সেখানে হুজুরের কথা টিকে কেমন করে? হুজুরের কথা টিকতে পারে? টিকতে পারে বলুন? একদমই টিকতে পারে না। কোন পথ পদ্ধতির মাধ্যমে আপনি জান্নাত যেতে পারেন না। একটি মাত্র পথ পদ্ধতির মাধ্যমে জান্নাত যেতে পারবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে কথা আপনাকে বলে দিয়ে গেলাম। আর 4 নম্বর কথা, ভালো কাজ করার আগে আপনাকে এটা বুঝতে হবে যে শিরক কাকে বলে। শিরক মানে হলো আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ার পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। 2, বেদাত বুঝতে হবে ভালো কাজ করার আগে। কি বুঝতে হবে? বেদাত। বেদাত কাকে বলে? বেদাত কাকে বলে আপনাকে আমি দেখাচ্ছি, দেখে নেন। দেখবেন যে জিনিসের উপকার যত বেশি, তার ক্ষতিও তত বেশি। বেদাত আপনাকে বোঝাচ্ছি। আপনাদের মেয়েরা প্রত্যেকদিন বাড়িতে যে ভাত রান্না করে, সাদা ভাত, এই চালগুলোর দাম কত? 30 টাকা কেজি। রাতের বেলা যদি এই কটা ভাত বেঁচে যায়, তা মায়েরা কি করে? পানি দিয়ে রেখে দেয়, সকালবেলা ভিজে ভাত করে খায়। এখন না গ্যাস ট্যাস হয়েছে, আগেকার দিনে খেত না? খেত তো? খেত। তাহলে 30 টাকা কেজি চাল ভাত যদি রাতে বেঁচে যায়, পানি দিয়ে রেখে দেয়, আবার কি করে? সকালবেলা উঠে খায়। আচ্ছা, বিরিয়ানির চালের কেজি কত? 100 টাকা, তাই তো? রাতে আপনার বউ বিরিয়ানি করেছিল, অল্প একটু বিরিয়ানি বেঁচেছে। আপনার স্ত্রী যদি ঢং করে একটু রাতের বেলা পানি ঢেলে দেয়, আর যদি মনে করে সকালবেলা জুত করে খাবো, আচ্ছা বলুন তো খাওয়া যাবে? যাবে? যাবে না। তাহলে ওর দামও কম, ওর ক্ষতিও কম। এর দামও বেশি, এর ক্ষতিও বেশি। বেদাত কাকে বলে আপনাকে গল্প দিয়ে বোঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে। একটা লোক চোখের ডাক্তারের কাছে গেছে, ভালো করে বুঝবেন। চোখের ডাক্তার তার চশমা লিখেছে, তা লোকটা ফার্মেসি এসে দেখাচ্ছে, ভাই চশমাটা দেন তো। তার চশমাওয়ালা ফার্মেসিওয়ালা দেখে বলছে, ভাই চশমা 50 পাওয়ারের লিখেছে। বলছে দাম কত? ভাই বলছে 50 টাকাই দাম। রুগী তখন জিজ্ঞেস করছে, তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে 150 পাওয়ার? বলছে 150 পাওয়ারের দামও 50 টাকা। রুগী দেখছে, তাহলে 150 পাওয়ারের লোভাই ভালো, 50 পাওয়ারের নিতে যাবো কেন? ও মাল 150 পাওয়ারের কিনেছে, বুঝলেন না? বাজারে চশমা পরে ঘুরতে ঘুরতে দেখছে যে ছোট ছোট পুঁটি মাছগুলো ইলিশ মাছের মতো সাইজ। ও কিনেছে মোটামুটি 1 কেজি। কিনে বাড়িতে নিয়ে গেছে, ওর স্ত্রী ভালো করে রান্না বান্না করেছে, চশমা খুলে খেতে বসেছে। তখন দেখতে পুঁটি মাছ। ওর স্ত্রীকে বলছে, হা গো নাসিমার মা, তুমি কি 2 নম্বরই করলা? বলছে কেন? বলছে বড় মাছটা মায়ের ঘরে দিয়ে এলে নাকি? বলছে না, আল্লাহর কসম তুমি এই মাছ এনেছো, তোমার নানির কসম করে বলছি। বলছে তাই? বলছে হ্যাঁ। ও বেচারা কোন রকম সহ্য করে নিল। দ্বিতীয় দিন আবার এই ঘটনা ঘটেছে, বউকে মেরেছে চ্যাট করে 1 চড়। বুঝলেন? ওর বউ মাথা ঘুরে পো পো করে ঘুরছে, কি ব্যাপার, কোনোদিন আমার বর মারে না, আজকে মারছে। 4-5 দিন মার খাচ্ছে। ছোট জিনিস আনছে,
অথচ বড় মনে করে, বুঝলেন না? লোকটাও মনে মনে ভাবছে জীবনে বউয়ের গায়ে হাত দিইনি, এই এক সপ্তাহ ধরে এত কেন বউকে মারছি, ঘটনা কি? তা মনে হয় চশমারই কোনো গন্ডগোল হতে পারে, বুঝলেন না? চলে গেল দোকানে, দোকানদার ভাই আপনার চশমা পরে আমার বউ খুব মার খাচ্ছে। তো বলছে কেন ভাই? দেখি 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 চশমার কি প্রবলেম। দোকানদারও দেখে ওর চোখ কপালে উঠে গেছে। বলছি উরি বাবা, এই চশমা তো ভাই আমি লিখিনি। বলছে আপনি কত লিখেছিলেন? বলছে 50 পাওয়ারের লিখেছি। বলছে আপনি কত পাওয়ারে কিনেছেন? বলছে না ডাক্তারবাবু, ঘটনা ঠিক ওইটা নয়। ঘটনা হচ্ছে 50 পাওয়ারের 50 টাকা দাম, 150 পাওয়ারেরও 50 টাকা দাম, ওই জন্য 150 পাওয়ারেরটা নিয়েছি। ডাক্তার বলছে ভাই তোমার বউ এরপরে মারা যেতে পারে, এই চশমা যদি 1-1.5 মাস পড়ো তোমার বউ নয় মারা যাবে, নয় তালাক হয়ে যাবে, টিকতে পারবে না। তার মানে কি বোঝা গেল? কি বোঝা গেল এই গল্প থেকে? ডাক্তারের প্রেসক্রিপশন যতটা ব্যবহার করতে হবে ততটা, যদি বেশি কম করেন হিতে বিপরীত হবে। আর অতি চালাকের গলায় দড়ি। বেদাত কাকে বলে? নবীজি করেননি, করতে বলেননি, সাহাবায়ে কিরামগণ করেননি, তাবে তাবিঈগণ করেননি। আপনি যদি সেটা নেকির উদ্দেশ্যে করেন, অনেক নেকি হবে বলে চালাকি করে, অবশ্যই ওটা বেদাত। যে কি বললেন রাসূলুল্লাহ? হযরতে বেলালকে জান্নাতে দেখে এলাম, শুধু ওযুর করে 2 রাকাত মসজিদে সালাত আদায় করতেন। এই কারণে আল্লাহু আকবার। পৃথিবীতে আর অনেক ভালো কাজ আছে। আর একটা দুটো ভালো কাজের কথা বলে দিই। জান্নাত যেতে চাইছেন? জান্নাত যেতে চাইছেন তো মুহসিন হতে হবে। কোরআন কি বলছে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। কত ভালো কাজ দেখুন পবিত্র আল কোরআনে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন 4টে ভালো কাজ পৃথিবীতে করো, জান্নাত চলে যাবে। 1, তুমি দান করো এমন সময়ে যখন তুমি অসচ্ছলতায় থাকবে এবং সচ্ছলতায় থাকবে। 2, রেগে গেলে রাগগুলোকে কি করো? জি মাশাআল্লাহ। প্রশ্ন শেষ না, আমি তো প্রশ্ন জবাব দিতে পারি না, আমি অত বড় মৌলভী সাহেবই নাই, এমনিতে মুখে ফাটার ফাটার করি, বুঝলেন না? অত বিদ্যা আমার নেই। একজনা বলছেন যে আমি একটা যুবক ছেলে, আমি নামাজ টামাজ সব কিছুই পড়ি, কিন্তু আমি মসজিদের দিকেও যাই, কিন্তু আল্লাহর দিকে 1 ধাপ চলে গেলে আমার শয়তানের ধোকায় পড়ে 10 ধাপ পিছিয়ে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়বেন, বারবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে পরিত্রাণ দাও। এই একই কথা নাকি? এটা আলাদা। আমি এক যুবক ছেলে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রস্রাব করার পর পানি খরচ করে ওটার সময় মনে হলো যে 2-1 ফোঁটা প্রস্রাব বেরিয়ে আসলো, কিন্তু আমার সন্দেহ এটা করণীয় কি? শুনুন, যদি এটা আপনার অসুখ হয়, যদি এটা আপনার অসুখে পরিণত হয়, আপনি ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়েও যদি এটা না হয়, প্রয়োজনে দাঁড়িয়ে পেচ্ছাপ করুন। দাঁড়িয়ে পেচ্ছাপ করে যদি মনে করেন যে এই ভয়টা আমার থাকছে না, 1-2 ফোঁটা পড়ে যাবার এরকম সম্ভাবনা থাকছে না, তাহলে আপনি দাঁড়িয়ে করুন। তাতেও যদি না হয়, অসুখে যদি পরিণত হয়, তাহলে ওযু করার শেষে একটু পানি নিয়ে এরকম ভাবে ছিটা দিয়ে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। প্রয়োজনে দাঁড়িয়ে পেচ্ছাপ করুন। তবে আমার এই ব্যাপারে অনেক ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলে আমার যা অভিজ্ঞতা এই ব্যাপারটা, যারা বসে পেচ্ছাপ করে, বসে পেচ্ছাপ করার উঠতে যাওয়ার সময়তে 1-2 ফোঁটা পেচ্ছাপ বেরিয়ে যায়, আমি মনে করি এদের যদি ঔষধ খেয়ে সুস্থ না হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং টেস্ট করুন। আমার কথাটা আজকে থেকে 1 সপ্তাহ আপনি দাঁড়িয়ে পেচ্ছাপ করুন। দাঁড়িয়ে পেচ্ছাপ করা হারাম নয়, এটা আপনি অসুখের কারণে করছেন, এটা আল্লাহ দেখতে পাচ্ছেন। কি বলছি বুঝতে পারছেন না? আপনি দাঁড়িয়ে পেচ্ছাপটা করুন, অবশ্যই আপনি এর থেকে পরিত্রাণ পাবে বলে আমি মনে করছি। তবে আমি দাঁড়িয়ে পেচ্ছাপ করার জন্য আদেশও করছি না, হুকুমও দিচ্ছি না, আপনাকে টেস্ট করতে বলছি।
যদি এটা আপনার রোগ হয়, অবশ্যই আল্লাহ আপনার এর থেকে শিফা দান করবে, আপনি চিকিৎসা করান। আর যদি এটা সুস্থ না হয়, তাহলে এই অবস্থাতেই আপনি নামাজ পড়ুন, কোনো অসুবিধা নেই। আমাদের মেয়েদের ব্যাপারে একটা প্রথা আছে খুব খারাপ, এটাও বলে দিই। আমাদের মেয়েদের যখন শরীর অসুস্থ হয়, যখন তারা ঋতুবতী হয়, পাড়া গ্রামের মেয়েরা বলে 1 সপ্তাহ 10 দিন না হলে নাকি মাথায় সাবান দিতে নেই, বুঝলেন না? অথচ যদি তার 3 দিন পরে, 2 দিন পরে, 4 দিন পরে যখনই তার শরীর খারাপ সেরে যাবে, জোহরের সময় যদি ছেড়ে যায়, ও যদি বুঝতে পেরে যায় সেরে গেছে, আসরের নামাজ ওর জন্য ফরজ। কিন্তু আমাদের মেয়েদের একটা রীতি হচ্ছে যে 1 সপ্তাহ না হলে মাথায় সাবান দিয়ে ভালো করে গোসল না করলে নাকি নামাজ পড়া যায় না। এটা আমাদের মেয়েদের ভিতরে আছে। যাই হোক, মায়েরা যারা আছেন এই ব্যাপারগুলো জেনে যান। যদি মনে করেন জোহরের সময় সুস্থ হয়েছেন, আসরের নামাজ ফরজ, আপনাকে পড়ে নিতে হবে, দেরি করবেন না। শরীর সুস্থ হয়ে গেছে, চালাকি করে 2 দিন 3 দিন ধরে গোসল করছে না, মাথায় শ্যাম্পু দিতে হবে, সাবান দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কে শ্যাম্পু সাবান দিতে বলেছে? এমনিতেই গোসল করে নেন। এটা হচ্ছে ইসলামের পদ্ধতি। আপনি সহজ ইসলামটাকে কেন কঠিন করে নিচ্ছেন? কেন কঠিন করছেন? ভালো কাজ বলে দিই, যারা গোপনে দান করবে, প্রকাশ্যে করবে, সুস্থতায় করবে, অসুস্থতায় করবে, সচ্ছলতায় করবে, অসচ্ছলতায় করবে। নাম্বার 3, অল কাযিমিন আল গাইজা, রাগ হয়ে গেলে যারা রাগকে কন্ট্রোল করবে। নাম্বার 4, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে যারা ক্ষমা করে দেবে। 4টে ভালো কাজ বলে দিলাম। দান করবেন সুখের সময়তেও, দুঃখের সময়তেও। 2, 3, রাগ হলে বসে যাবেন। কি করবেন? রাগ হলে বসে পড়বেন। আর বারে বারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্বামী স্ত্রী দুজনের ঝগড়া হয়েছে, দুজনের ঝগড়া হবার সময় তো অনেক ফতোয়া জিজ্ঞাসা করে, যে কেউ বলে তালাক তালাক তালাক। রাগের মাথাতে বলে দিয়েছে না বউকে অনেক লোক, মোবাইলে জিজ্ঞেস করে তালাক তালাক তালাক। তুমি 150 বার তালাক বলো, তালাক হবে না, হবে হবে না। মানে এত রেগে গেছে, বউকে বলছে তালাক তালাক তালাক। রেগে গেলে স্বামী স্ত্রী ঝামেলা হলে বসে পড়বেন, প্রয়োজনে শুয়ে পড়বেন, বুঝলেন না? আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলবেন। 3, 4 নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষ যদি কেউ অপরাধ করে অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। মুসলিম কোন ইমামদার কাউকে প্রতিশোধ নেয় না, প্রতিহত করে। কি বুঝতে পারছেন না? কি করে? প্রতিশোধ নেয়। প্রতিশোধ নেওয়া কাদের কাজ? কাদের কাজ? প্রতিশোধ নেওয়া তাদের কাজ যাদের কাছে সঠিক কোন দলিল পত্র থাকে না। এই যে শুধু বলছে মমতাজুল ইসলামকে মেরে দিবে, এই করবো তাই করবো, গাড়ি ভাঙচুর করে দিব, এগুলো কেন? ওদের কাছে কোনো দলিল নেই, বুঝলেন না? আরে দলিল থাকতে হবে তো কিছু। বলছে আমার বাপ বলেছে, ওই আমার হুজুরের কেতাবে লেখা আছে। তোমার হুজুর তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে, হুজুরের 10 পয়সাও দাম নাই, কোনো দলিল নেই। কি বলছি বুঝতে পারছেন না? কোনো দলিল নেই। ওই জন্য শুধু বলছে মারামারি। মারামারি তারাই করবে যাদের কাছে কোনো কি দলিল নেই। আল্লাহু আকবার। পৃথিবীতে কত ভালো কাজ রয়েছে। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, কি বলছেন? আল আজিজুল গফুর, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। ক্ষমা করতে পারেন কে? কে? অনেক পাপ করেছেন, ভয় লাগে মনে মনে? ভয় লাগে? আমার আপনার ভয় লাগে না? ভয়ের কোনো কারণ নেই, কোনো ভয় করবেন না। যারা পাহাড় সম পরিমাণ পাপ করেছেন, কোনো ভয় নেই। শুধু রাতের বেলা অন্ধকারে উঠবেন, অন্ধকারে উঠবেন। কামাফিন নাসান নাসুনিয়াম, রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন উঠবেন। উঠে শুধু আল্লাহকে ভয় করে হাত দুটোকে তুলে শুধু এইখান থেকে 2 চোখে 2 ফোঁটা পানি ফেলে দেন, আপনার পাহাড় সম পরিমাণ পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। যত বড় পাপ আপনি করেন ইনশাআল্লাহ আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। পাপ বেশি করেছেন, কোনো ভয় নেই। আর সব সময়তে এই দোয়াটা পড়বেন। আমার সাথে পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই
আস্তাগফিরুল্লাহ সব সময় পড়বেন, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দেবেন। এটা তাবলীগী জলসা। বাধাগত পত্র অনেক ছিল, আমি বলার চেষ্টা করিনি। আলহামদুলিল্লাহ এখানে একটা জিনিস ভালো লাগলো যে আমি ভাঙা গলাতে যাই সাপ ব্যাং বললাম, মানুষ কিন্তু বসে বসে শুনেছে, একটা মানুষ কিন্তু চলে যায়নি। কারণ কি বলতে মানে বুঝতে পারছি না। যে কথাগুলো বলেছি আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন বলুন একবার। একজন বলছে গাজাল বলতে, এখন গাজাল আমার তো গলার 12টা বেজে গেছে। ও পনের ব্যাপারে গজলটি বলবেন, আমার গলার 12টা বেজে গেছে, আর আমি এখন অসুস্থ, সব জায়গার সাথে আসছি না, দেখছেন তো কেমন ডেট মিস করে দিচ্ছি। জি হ্যাঁ, ডেট মিস করে দিচ্ছি সব জায়গাতে। এখানে তো ডেট প্রায় মিস হওয়ার পথে ছিল, আল্লাহ চেয়েছে তাই এসেছি। যে শুকরিয়া যারা আছেন, আল্লাহ আপনাকে আমাকে সকলকে ক্ষমা করে দিই। অনেক মানুষ এসে থেকে রিকোয়েস্ট করছে, ওই জন্য ছোট্ট করে আমি একটা গজল বলে দিচ্ছি, ছোট্ট করে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত পণ, কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। কালিয়া চকের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, ছাগলের মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। একটা বলতে বলে দিস, আমার অসুস্থ শরীর তো, গলাটাও ভেঙে গেছে, ওই জন্য আর বলবো না। চলুন, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর ভয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, দোয়া বলে তার মজলিস ভাঙা। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।